نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। প্রিয় দর্শক শ্রোতা, দূরের এবং কাছের যে যেখান থেকে শুনবেন, আমি সকল মুমিন মুসলমানকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলোচনার শুরু দিয়ে বলে দিচ্ছি যে আমার সাথে কারো সাথে কোনো ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই। অথবা যে বিষয় নিয়ে আলোচনা করব অথবা অনেকের খারাপ লাগবে, সুতরাং আমাকে বাজে কথা না বলার জন্য আমি আহ্বান করব। বিশেষ করে আমি যেই রেফারেন্সগুলো দেব ওগুলো দেখার জন্য আমি অনুরোধ করব। প্রিয় আশিক রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করা অনেক বড় নিয়ামত, যেটা দোয়া কবুল হয় এবং প্রতিটি ভালো কাজের পূর্বে দরুদ শরীফ পাঠ করা এটা খুব ভালো। তো এই সুবাদে দরুদ শরীফ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ জীবনে একবার দরুদ শরীফ পাঠ করা প্রত্যেকটি মুমিন মুসলমানের জন্য ফরজ। এবং কোনো মজলিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাম মুবারক বারবার নিচ্ছে, সেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক শুনে দরুদ শরীফ পাঠ করা ওয়াজিব, এবং বারবার যখন নিচ্ছে বারবার পাঠ করাটা সেটা হবে মুস্তাহাব। এখন আসুন, এই দরুদ শরীফ বিশেষ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠ করতে হবে, কারণ পবিত্র কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। দরুদ শরীফ একমাত্র নবীর জন্য দরুদ পাঠ করতে হবে। এখন নবী ব্যতীত অন্য কারো উপর মুস্তকল আলাদাভাবে দরুদ শরীফ পাঠ করা যাবে কিনা? মুস্তকল নবী ব্যতীত অন্য কারো উপর মুস্তকল অর্থাৎ আলাদাভাবে দরুদ শরীফ পাঠ করা সেটা নিষেধ, সেটা জায়েজ নেই। তাবঈ হিসাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাবঈ হিসাবে পাঠ করা যাবে, কিন্তু আলাদা হিসাবে পাঠ করা যাবে না। এই সুবাদে আমি আপনাদেরকে আহ্বান করব যে বিশেষ করে দেখার জন্য মিশকাত শরীফ 57 পৃষ্ঠা আপনারা সেখানে দেখবেন যে নবী ব্যতীত কারো উপর দরুদ শরীফ পাঠ করা যাবে না। এই সুবাদে মিশকাত শরীফ 57 পৃষ্ঠা, মিশকাত শরীফের সরাক মেরকাত শরীফ, মিশকাত শরীফের সরাক মেরকাত শরীফ, এটা হচ্ছে যে তৃতীয় খণ্ড। সেখানেও আছে দরুদ শরীফ নবী ব্যতীত অন্য কারো উপর দরুদ শরীফ পাঠ করা নিষেধ। সেটা হলো তৃতীয় খণ্ড 7 পৃষ্ঠা। নবী ব্যতীত কারো উপর দরুদ শরীফ পাঠ করা নিষেধ। কিতাবের মধ্যে গায়রে নবীর উপর দরুদ শরীফ পড়া সম্পর্কে ইখতিলাফ আছে। এই ইখতিলাফ হলো কি, উলামায়ে কেরাম সেখানে
একটা হচ্ছে মকরুহে তানজিহি, কারাহিয়াত প্রথম মাকরু, তারপর মাকরুহে তানজিহি, এরপর আরেকটা হচ্ছে যে খেলাফে ওলা। তাহলে তিনটা জায়েজ নেই। এক বাক্যে গায়রে নবীর উপর দরুদ শরীফ পড়া জায়েজ নেই। মেরকাত শরীফের মধ্যে রয়েছেন ইন্না সলাতা আলা গায়রিল আনবিয়াই ইবতিদান মাকরুহাতান ওয়া কারাহিয়াতান তানজিয়া। এটা হচ্ছে কারাহিয়াতে তানজিয়া। এটা যারা আহলে বদি, বেদাত, যারা গুমরাদের নিদর্শন, অর্থাৎ গায়রে নবীর উপর যারা দরুদ শরীফ পড়বে তারা হচ্ছে যে গুমরা, তাদের নিদর্শন। আমি প্রথমে বলবো রেফারেন্স সহকারে যে গায়রে নবীর উপর দরুদ শরীফ পড়া নিষেধ, এরপর বাকিগুলো আলোচনা করবো। তাহলে আপনারা দেখবেন মেরকাত শরীফ 3য় খণ্ড, এরপর আস্তে আস্তে মেরাতুল মানাজিক 2য় খণ্ড 97 পৃষ্ঠা, বাবু সলাতি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফাদিলিহা 97 পৃষ্ঠার মধ্যে আছে। আপনারা ভালো করে দেখবেন যে গায়রে নবীর উপর দরুদ শরীফ পড়া নিষেধ। এরপর শিফা শরীফ আপনারা দেখছেন অথবা লাইভের মধ্যে দেখা যাচ্ছে শিফা শরীফ, সেখানে স্পেশাল একটা বাব বেঁধেছেন যে ফসল করতেন ফি ইখতিলাফি ফি সলাতি আলা গায়রিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাইরিল আনবিয়াই আলাইহিমুস সালাম। একটা স্পেশাল একটা অধ্যায় করেছে। সে অধ্যায়ের আমি সংক্ষিপ্ত আকারে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ বর্ণিত হয়েছে, আন ইবনে আব্বাসিন আন্নাহু লা ইয়াজুজু সলাতু আলা গায়রিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো গায়রে নবীর উপর অর্থাৎ নবী ব্যতীত অন্য কারো উপর দরুদ পাঠ করা সেটা নিষেধ। সেখানে আরও উল্লেখ আছে, যাক আমি আর সেদিকে যাচ্ছি না। এরকম অসংখ্য প্রমাণ আপনারা দেখবেন। শিফা শরীফ কাজী আয়াজ রহমতুল্লাহ আলাইহি 2য় খণ্ড 80 পৃষ্ঠার মধ্যে অধ্যায় করেছেন। এরপর আস্তে আস্তে যে কিতাব সকলের পরিচিত আপনারা দেখছেন তাফসিরে আহমদী। এই তাফসিরে আহমদীর মধ্যে সূরা আহজাব ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এ আয়াতের প্রাসঙ্গিক এখানে অনেক আলোচনা করেছেন যে গায়রে নবীর উপর দরুদ শরীফ পড়া নিষেধ, মুস্তকলভাবে আলাদাভাবে সেটা বুঝতে হবে। তো সেটা হচ্ছেন রাফিজিদের নিদর্শন। গায়রে নবীর উপর দরুদ শরীফ পড়া সেটা হলো রাফিজিদের নিদর্শন। আপনারা তাফসির আহমদী 616 এবং 17 পৃষ্ঠার মধ্যে আপনারা দেখবেন। এরপর আস্তে আস্তে এটা হচ্ছে তাফসিরে ইবনি কাসিরের মধ্যে সেখানে উল্লেখ আছে আপনার 8ম, এখানে 5-6 মিলে 2টা মিলে একটা ভলিউম করেছে। 6ষ্ঠ ভলিউমের মধ্যে সেখানে ধরেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইলা আখিরিল আয়াত, এ আয়াতের প্রাসঙ্গিক বিস্তারিত আলোচনা করেছেন যে গায়রে নবীর উপর দরুদ শরীফ পড়া নিষেধ। যেমন আমরা বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা হযরত আবু বকর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত উমর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম বলা সেটা নিষেধ, এবং হযরত আলী আলাইহিস সালাম এটা বলা নিষেধ।
তো আহলে বাইত রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নামের পরে আলাইহিস সালাম, কোনো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম নামের পরে আলাইহিস সালাম বলা নিষেধ। এই সুবাদে বিস্তারিত সেখানে আলোচনা করেছেন। সেখানে সাহাবায়ে কেরাম আহলে বাইত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নামের পরে রাদিয়াল্লাহু আনহুম সেখানে আলাইহিস সালাম বলা যাবে না, কারণ এটা শিআরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাক, এই সুবাদে এখানে আপনারা বিস্তারিত ধরেছেন, আপনারা দেখবেন। এবার আসুন, গায়রে নবীর উপর কারা দরুদ শরীফ পড়বে। আমি সংক্ষিপ্তভাবে, এখানে অনেক আলোচনা হয়েছে, কিন্তু সংক্ষিপ্তভাবে আমি তুলে ধরেছি যে নবী ব্যতীত অন্য কারো উপর দরুদ শরীফ পড়া নিষেধ। এখন আসুন, প্রশ্ন হলো, এই গায়রে নবীর উপর দরুদ শরীফ কারা পাঠ করে? এখানে কিতাবের মধ্যে মাদারুজুদ নবুয়্বত শরীফ শাব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি স্পেশাল একটা অধ্যায় করেছেন। এটা ফার্সি আছে এবং উর্দু, হয়তোবা বাংলাও হয়েছে। আপনারা কিতাব খুলে দেখবেন। হুজুর सल्लल्लाहु अलैहि वसल्लम की आला वो कैसी और पर सलात की बारी में इख्तलाफ একটা অধ্যায় করেছেন। তো সেখানে একদম অনেক আলোচনা হয়েছে। এক বাক্যে গায়রে নবীর উপর, অর্থাৎ নবী ব্যতীত অন্য কোনো মানুষের উপর, অন্য কোনো, এটা অলি হোক, সাহাবী হোক, যে কোনো ব্যক্তির উপর দরুদ শরীফ পড়া সেটা নিষেধ। কিন্তু আমি আবার বলছি, তাবী হিসাবে পড়া যাবে, মুস্তকল আলাদাভাবে পড়া যাবে না। সেখানে বলেছেন যে গায়রে নবীর দরুদ শরীফ পড়া, এটা 497 পৃষ্ঠা, যেটা উর্দু 497 পৃষ্ঠা, সেখানে উল্লেখ করেছেন যে গায়রে নবীর উপর দরুদ শরীফ পাঠকারী এটা শিয়াদের আলামত। শিয়া এবং রাফিজি তাফজিলি শিয়াদের আলামত। তারা কি করে? আনবী কিরাম আলাইহিস সালাম, অর্থাৎ নবীগণের যত বৈশিষ্ট্য আছে তাদের ইমামের উপর, তাদের মুরব্বীদেরকে তারা সবগুলো সেগুলো লাগিয়ে দেবে। এখানে और उन लोगों ने अपनी कुछ इमामों को रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के साथ बराबर शरीक और मुसावी गरवाना, অর্থাৎ তাদের শিয়াদের মুরব্বিদেরকে তাদের ইমামদেরকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমপর্যায়ে তারা নিয়ে যায় শরিক করে। আনবী কিরামের যত বৈশিষ্ট্য আছে শিয়ারা তাদের মুরব্বীকে সেগুলি লাগিয়ে দেয়। নাউযুবিল্লাহ, এটা বুঝতে হবে। এখন প্রশ্ন হলো, কেউ যদি বলে, এতক্ষণ পর্যন্ত আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছি, গায়রে নবীর উপর দরুদ শরীফ পাঠ করা নিষেধ, কোনো অবস্থাতেই সেটা জায়েজ নেই। আমি প্রায় 7-8টা কিতাবের রেফারেন্স দিয়েছি, আরও অসংখ্য কিতাবের মধ্যে আছে, আপনারা বিস্তারিত হয়তোবা স্টাডি করলে পাবেন। এখন প্রশ্ন হচ্ছে, যারা পাঠ করে, যেমন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আব্দুল কাদের জিলানি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া গৌসুল আজম, এইভাবে গৌসুল আজম মসবান্ডারি, এইভাবে পাঠ করা যাবে কিনা দরুদ? এবং যেটা সালামে গৌসিয়া দেয়, সালামে গৌসিয়া, সেখানে একটা শব্দ আছে সালাওয়াতুল্লাহ আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সালাওয়া সেটা হচ্ছে দরুদ, সলাত। সালাওয়াতুল্লাহ আলাইকা সেটা হচ্ছে দরুদ। এবার আসুন, বর্তমান ইদানিং শোনা যাচ্ছে যে প্রায় জায়গার মধ্যে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া গৌসুল আজম মসবান্ডারি বলে সালাম দিচ্ছে। এটা নাউযুবিল্লাহ বলতে হবে, কারণ গায়রে নবীর উপর দরুদ পড়া নিষেধ। সালাম দেওয়া যাবে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল কাদের জিলানি, অথবা আসসালামু আলাইকা ইয়া আব্দুল কাদের জিলানি। এইভাবে আল্লাহর ওলিদেরকে, সাহাবায়ে কেরামদেরকে
সালাম দেওয়া যাবে, কিন্তু দরুদ পাঠ করা নিষেধ। এই দরুদ পাঠ করাটা এটা শিয়াদের একটা আলামত। এবার আসুন, বর্তমান একটা দরুদ শরীফ শোনা যাচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাইজবান্ডার দরুদ শরীফ এরকম। চিন্তা করুন, নবীর যত বৈশিষ্ট্য আছে কিতাবের মধ্যে, আপনারা মাদারিন নববী শরীফ আপনারা খুলে দেখবেন, জিলদা আউয়াল সেখানে স্পষ্টভাবে বলে দিয়েছে যে গায়রে নবীর দরুদ শরীফ পাঠ করে এটা শিয়া রাফিজিদের আলামত। এখন প্রশ্ন হলো, এই যে গায়রে নবীর উপর সালাত সালাম পেশ করছে, দরুদ শরীফ বানিয়ে ফেলেছে এবং সালাত পেশ করতেছে, এখন এইগুলি দিয়ে কি বোঝা যাচ্ছে? এটা আপনাদের বিভাগের মধ্যে আমি প্রশ্ন রাখলাম। এবং যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আঘাত হচ্ছে, বিশেষ করে হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে যে আঘাত করা হচ্ছে, এগুলি কিসের আলামত? কোরআন শরীফ হাদিস শরীফ রিসার্চ করে দেখেন, এগুলা শিয়াদের আলামত। এই আলামতগুলা যাদের মধ্যে থাকবে তারাই হচ্ছে শিয়া। তাদের থেকে প্রকৃত সুন্নি মুসলমানদেরকে হেফাজত করতে হবে। এখন কার মধ্যে আছে? যাদের মধ্যে এই আলামতগুলা থাকবে তারা হচ্ছে যে শিয়া। এটা যে কোনো ব্যক্তি হতে পারে, কারণ এটা প্রমাণিত হচ্ছে। যাক, আল্লাহ রাব্বুল আলামিন এইরকম আলামত যাদের মধ্যে পাবেন, গায়রে নবীর উপর দরুদ পাঠ করা যাদের মধ্যে পাবেন, আপনারা যদি ফিরে আসুন, এটা আলহামদুলিল্লাহ বুঝে শুনে আসুন। আমার সাথে কারোর সাথে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। এবং আমি প্রথমও বলেছি, এখনও বলছি, ব্যক্তিগত কেউ আমাকে আহ্বান করবে না, আঘাত করবেন না। আমি যে কিতাবের রেফারেন্স দিয়েছি এই কিতাবগুলো দেখার আমি অনুরোধ করব। সুতরাং এটা হচ্ছে যে শিয়াদের আলামত, গায়রে নবীর উপর দরুদ পড়া শিয়াদের আলামত, এবং এটা বেদাতীদের আলামত, যেটা ইসলামের মধ্যে নেই, এটা শরীয়ত সম্মত নয়, সেটা হচ্ছে যে কি শিয়াদের একটা চিহ্ন, আলামত। সুতরাং এই নিদর্শন থেকে প্রকৃত সুন্নি মুসলমান যাতে ফিরে আসে, আমি এই আহ্বান রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।